সুন্দরবনে দুর্ধর্ষ বনদস্যু ছোট সুমন বাহিনীর প্রধান সুমন সহ 7 দস্যু অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আনুষ্ঠানিক আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার বেলা 11টার দিকে কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তর চত্বরে জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলামের কাছে 5টি আগ্নেয়াস্ত্র ও 25 রাউন্ড তাজা গুলি জমা দিয়ে তারা আত্মসমর্পণ করেন। এ সময় কোস্টগার্ড, বিজিবি, পুলিশ, বন বিভাগ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে 2018 সালেও এই বাহিনীটি র্যাবের কাছে একবার আত্মসমর্পণ করেছিল। জেলেদের ধরে আপনার ওদের বিকাশ নাম্বার দিয়ে টাকা নেওয়া, এগুলো ওদেরকে একটা নাম্বার দিতাম, বিকাশ নাম্বার, ওরা বাড়ি যেয়ে যোগাযোগ করতাম। সুন্দরবনে খালে যাইয়ে থাকতাম, নকল হইয়ে টঙ্গুড হইয়ে খালের আগায় রান্দে খাইতাম। লোকজন ধরতাম, লোকজন পাইলে সামনে জানলে ধরে ওই লোক উড়ে নিতাম বা কই দিতাম যে এই নাম্বারে যোগাযোগ করু। পরে মনে করেন যে অনেক হয়রানি হয়েছি। তারপরে ব্যবসা বাণিজ্য টুকটাক যা করতাম সবই বন্ধ হয়ে গেছে। তারপরে আপনার মামলা খাইলাম, জেল খাটলাম। পরে আইও মনে করেন ভালোভাবে থাকতে পারিনি। এরপরে আমি সুন্দরবনে যাই। এখন আবার আসার জন্য উদ্যোগ নিয়েছি, হচ্ছে সবকিছু মনে করেন আমরা সরকারকে বললাম, সে প্রস্তুতি দিয়েছে যে আমরা ভালোভাবে থাকতে পারবো, কেউ ডিস্টার্ব বা হয়রানি করবে না। আগে যেভাবে কাজকাম করতাম, ব্যবসা বাণিজ্য করতাম, ওইভাবে করে খাইতে পারবো। এর জন্য আমার নিজের ইচ্ছাতে মনে করেন আত্মসমর্পণ করছি। 5টা অস্ত্র আর 25 পিস গুলি, 7 জন সদস্য। তারপরে 5 তারিখের পরে আমি আওয়ামী করি। অতিরিক্ত মারধর, বিভিন্ন রকম হয়রানির কারণেই আমি এই পথে নেমে গেছি। এখন বাংলাদেশ কোস্টগার্ডের মাধ্যমে আত্মসমর্পণ করছি। দেখি আল্লাহ পাকের পরে কোথায় কি ব্যবস্থায় জীবন জীবিকা কাটায়। তবে আর কখনো মনে করেন এরকম খারাপ পথে কিংবা এরকম অপরাধী পথে যাওয়ার মতো আর কোনো চিন্তাধারা নাই। কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলাম জানান, সুন্দরবনে বনদস্যু নির্মূলে কোস্টগার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন ও অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে 2টি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের মুখে কোণঠাসা হয়ে গত 17 মে রাত 11টার দিকে মোংলার নন্দবালা খাল সংলগ্ন এলাকায় কোস্টগার্ডের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে বাহিনীটি। সে সময় তাদের কাছ থেকে 2টি দেশীয় 1 নলা বন্দুক, 2টি দেশীয় পাইপগান, 25 রাউন্ড তাজা গুলি ও 3 রাউন্ড ফাঁকা গুলি উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড সদর দপ্তরে তাদের আনুষ্ঠানিক আত্মসমর্পণ প্রক্রিয়া সম্পন্ন হয়। আত্মসমর্পণকারী দস্যুরা হলেন মোংলার বাসিন্দা বাহিনী প্রধান সুমন হাওলাদার, রবিউল মল্লিক, রফিক শেখ, সিদ্দিক হাওলাদার, গোলাম মল্লিক, ইসমাইল খান ও রামপালের মাহফুজ মল্লিক। বাহিনী প্রধান সুমন হাওলাদার বলেন, 2018 সালে একবার আত্মসমর্পণ করে ব্যবসা বাণিজ্য করে ভালোই চলছিলাম, কিন্তু বিগত 5ই আগস্টের পর হামলা, মামলা ও জেল জুলুমের শিকার হয়ে বাধ্য হয়ে আবারও এই পথে নামতে হয়। এবার সুযোগ পেয়ে আত্মসমর্পণ করলাম। সরকারের কাছে দাবি আমাদের মামলাগুলো যেন সহজ করা হয় এবং নতুন করে কোনো হয়রানির শিকার না হয়ে যেন স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে।